লেখা আছে ইংলিশ স্টোরি, ইংলিশ লাভ স্টোরি, একটা গল্প। এখন এইটা আমরা পড়বো। এটা পড়লে আমাদের বেনিফিটটা কি? আমরা একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা কি এটা বের করতে পারবো। সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ভার্বগুলো কোন টেন্সে লেখা আছে এটা ধরতে পারবো। ফ্রেজ অ্যান্ড ক্লজের ব্যবহার জানতে পারবো, অর্থাৎ রাইটিং এর ফরমেশনটা ক্লিয়ার হবে। রিডিং স্পিড বাড়বে, কোনো ভোকাবুলারি থাকলে সেটাকে আমরা ডেভেলপ করতে পারবো, সেটাকে আমরা নিতে পারবো। এছাড়া কি হচ্ছে, আমরা সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট এই জায়গাটা থেকে পাচ্ছি। তো আপনাদের ভিতর থেকে পড়তে পারবেন কে বলেন তো, যে কোনো একজন, কে পড়বেন? হ্যাঁ, এনিওয়ান ক্যান ডু ইট। স্যার, স্যার আমিও পারবো। নাম কি? সুমাইয়া। সুমাইয়া, ওকে, পড়েন তো এটা। একটু পড়েন, শুরু করেন দেখি, তারপরে দেখতেছি। ইংলিশ লাভ স্টোরি। হুম। জি। ভালোবাসার গল্প। টু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস দেয়ার স্কুল লাইফ। টু এবং শোভন ভালো বন্ধু ছিল তাদের শিক্ষা জীবন থেকে, স্কুল জীবন থেকে। বন্ধু ছিল না তো, বন্ধু এখানে আর আছে, এটা তো ওয়াজ না। দে আর ফ্রেন্ডস, হ্যাঁ। তারা খুব ভালো বন্ধু। বন্ধু ছিল না, এখনো আছে। ঠিক আছে, আমি তো এটাই ধরতে বলছি, আমার অ্যাকচুয়াল মিনিংটা বের করতে হবে। হ্যাঁ, তারপর? নাও এখন ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস। ডিফারেন্ট, ডিফারেন্ট না, ডিফারেন্ট। ফ্রেন্ড। হুম। এখন তারা ভিন্ন কাজ করে, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। হুম। আজকে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। কে তারা 3 বছর পরে একে অপরের সাথে দেখা করেছে। They are very happy to meet each other after a long period. খুব খুশি দিন পরে দেখা করে, দেখা হয়ে। There are so many talks, কিছু কথা বল, অনেক কিছু কথা বলার পরে to say it, রাজু বলেছিল উইথ এ স্মাইল, হাসির সাথে, একটা মুচকি হাসির সাথে, স্পেস, তার মুখে একটা মুচকি হাসির সাথে। ইস রূপা, রূপা এখন কেমন আছে, রূপা কেমন আছে। সেইড উইথ এ শাই, তখন দীর্ঘ নিঃশ্বাসের সাথে বলল ছিল, ডোন্ট নো, আমি জানি না। শি ইজ নাও, এখন কেমন আছে। উইশ, মনে করি, শি মে স্টে বেটার, আই, মনে করি সে আমার থেকেও ভালো আছে, থেকেও ভালো থাকতে পারে। আর ইউ সেইং, তো ইউ ডিডেন্ট ম্যারি হার, তুমি তাকে বিয়ে করনি। অলওয়েজ লাইক টু ম্যারি হার, সবসময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ফাইনালি, অবশেষে, ডিডেন্ট ম্যারি মি, সে আমাকে বিয়ে করলো না, বিয়ে করেনি। বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। সেট, স্যার, বিলিভ, আমি বিশ্বাস করতে পারি না। সেইট, সে বলেছিল, সেইট মি, সে আমাকে বলেছিল several টাইমস, মাঝে মাঝে, অনেক সময় আমাকে বলেছিল, লাভস মোর দেন, শি লাভস মি মোর দেন এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, আমাকে পৃথিবীর অন্য, অন্য কাউকে থেকে, যে কাউকে থেকে বেশি ভালোবাসে। also said he also said me, আমাকে আরো বলেছিল, টক থাউজেন্ড টাইমস, সে আমাকে এমনটা আরো হাজার বারের মতো বলেছিল। seems to me she said these talks without knowing what love is, or she lied, আমার মনে হয় যে যেটা বলেছিল সেটা সে আহ, জানতো না যে ভালোবাসা কি, অথবা সে কি মিথ্যা কথা বলেছিল, বলতেছিল, ছিল কি যে হবে এখানে।
Her innocent looking face is still floating in front of my eyes. তার এই ধরনের বোকামি। আচ্ছা, মিউট রাখেন। দেখেন, বলতে পারছেন, ধন্যবাদ, যতটুকু পারছেন চেষ্টা করছেন, হয়েছে, বাট কিছু কিছু জায়গায় ক্যারেক্টার আপনি ধরতে পারেননি, বিষয়টা বুঝতে পারেননি, এই জন্য কথাগুলো ক্লিয়ার হয়নি। দেখি আর কেউ পারবেন করতে? আপনাদের ভিতর থেকেই দেখি, আর কেউ দু একজন। হ্যাঁ, আনমিউট করেন, কে পারবেন? স্যার আমি বলবো স্যার। আপনার এখানে বাফার হচ্ছে, আপনি কি দুইটা ডিভাইস একসাথে করছেন? দুটো একসাথে গেছে একটা বন্ধ করেন, স্যার আমি বলি একটা বন্ধ করেন। জি স্যার বন্ধ করতে please। হ্যাঁ, হুম। আর কে পড়বেন? আমি বলি আচ্ছা, ওয়াহিদুজ্জামান পড়েন তো আপনি এখান থেকে, হার ইনোসেন্ট লুকিং ফেস, এখান থেকে পড়েন তো। innocent looking face is still হুম। floating জি, in ওয়ালাইকুম আসসালাম। front of my eyes. Hard to হ্যাঁ, believe ভালো আছি, বলেন। innocent looking girl like that many হ্যাঁ, বলেন। life life পুরোটাই আমার meaning আসবে না। হ্যাঁ, ক্লাস হচ্ছে, আমি এখন ক্লাসে আছি, আপনি সেন্ড মানি করে জানাবেন, আমি অ্যাড করে দিব। হুম। বল এরকম পড়লে হবে না, ভালো পারেন না, কেউ আছেন, কেউ নেই ভালো পড়তে পারে? লাভ। হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ, বৃষ্টি, হ্যাঁ পড়েন, এখান থেকে পড়েন, হার ইনোসেন্ট লুকিং ফেস। Her innocent looking face is still floating in front of my eyes. তার শান্ত ফেসটা এখনো আমার চোখে ভেসে আছে। It is hard to believe an innocent looking girl like her may lie. এটা বিশ্বাস করতে খুব কঠিন যে এমন ইনোসেন্ট দেখতে মেয়ে এরকম মিথ্যা বলতে পারে তার মতো। শুভম বলেছিল, আই বিলিভ হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার অ্যালট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস বাট মাই ড্রিমস ডিডন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্যি হয়নি। রাজু বলেছিল, হোয়াই ডিড শি ডো লাইক দ্যাট, কেন সে এরকম করেছিল। আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন। রাজু বলেছিল, হোয়ার শি ইজ নাও, সে এখন কোথায় আছে। সুমন বলেছিল, শি ম্যারিড দ্য অনলি সন অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে বিয়ে করেছিল আমাদের গ্রামের একমাত্র ধনী ব্যক্তির ছেলেকে। হিজ নেম ইজ রবি, তার নাম হলো রবি। ইউ নো হিম, তুমি তাকে চিনো। হোয়াই ডিডন্ট ইউ ট্রাই টু স্টপ হার, তুমি কেন তাকে থামাতে চেষ্টা করনি। তারপর দেখা যাচ্ছে না। Our relationship was going well. আমাদের রিলেশনশিপ ভালো চলছিল। Suddenly she reduced talking to me over a mobile phone. হঠাৎ করে সে আমার সাথে মোবাইলের মাধ্যমে কথা বলা কমিয়ে দিয়েছিল। She also reduced meeting me. সে আরো উম, দেখা করা মানে সাক্ষাৎ করা কমিয়ে দিয়েছিল। I doubt something wrong and I আর হ্যাঁ, আমি কিছু সন্দেহ করেছিলাম যে কিছু সমস্যা আছে, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়াটস রং উইথ ইউ, কি সমস্যা তোমার। শি সেড এভরি দেখতে পেয়েছি না, হুম। শি সেড এভরিথিং ইজ অলরাইট, সে বলেছিল সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শুভনস শোল্ডার, বোনের কাঁধে হাত রেখে রাজু লুক এট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকিয়েছিল। টিয়ার্স ট্রিকেল ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। স্যার হঠাৎ করে স্যার কোনো একটা সাউন্ড হচ্ছে স্যার, খুব ডিস্টার্ব হচ্ছে হঠাৎ করে।
দেখতে পাচ্ছি না। রাজু said with tears in eyes. রাজু তার চোখের পানি নিয়ে বলেছিল, but she continued to be changed. কিন্তু সে দিন দিন পরিবর্তন হয়ে গিয়েছিল। It was very painful to take her changes easily. এটা ছিল খুবই আহ ব্যথাজনক, আমার কষ্টদায়ক। Take her change easily. এটা ছিল খুব ব্যথাজনক, মানে তার পরিবর্তনটা। Changes easily. Shubham was weeping, আর ওয়েপ শুভন মানে কান্না কাঁদা, করেছিল। শোভনও কাঁদতেছিল, আচ্ছা আচ্ছা, শোভন হ্যাঁ ওয়াজ হ্যাঁ ওয়েপিং, পাস্ট শুভন কান্না কন্টিনিউয়াস। করেছিল। রাজু tried to রাইট console রাইট। tried, হ্যাঁ, tried to console শুভন। রাজু শুভনকে শান্ত করতে চেষ্টা করছিল, but no consolation in the world was enough to remove his pain. কিন্তু কোনো সান্ত্বনা তাকে, মানে ওই মুহূর্তে তাকে, তার ব্যথা দূর করার কোনো জন্য সান্ত্বনাই যথেষ্ট যথেষ্ট ছিল না। ছিল না। হ্যাঁ, তারপর শুভন said with tears on his eyes. শুভন তার চোখে পানি নিয়ে বলেছিল, I was waiting for getting her back as like as she was in earlier days. আমি অপেক্ষা করছিলাম তার ফিরে আসার জন্য, আহ তত she was in যেমনটা earlier সে days. আগের দিনগুলোতে ছিল। হ্যাঁ, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। Did she come back no more? কিন্তু সে কখনো ফিরে আসেনি। না, এরকম না, দেখেন, আমি আমি একটু বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। সঠিক বাংলাটা বলতে হবে। এই যে কথাটা বললেন, ডিড সে কাম ব্যাক নো মোর, সে ফিরে আসেনি, এরকম না। এর অর্থটা এরকম যে সে কি কখনোই ফিরে আসেনি। ডিড সি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি, সরি, এটা হচ্ছে আমার কোশ্চেন। এটা সে কখনো ফিরে আসেনি এরকম না, জাস্ট একটা প্রশ্ন, আপনাকে প্রশ্ন করতে হবে। এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন ভালোভাবে। আচ্ছা, কি সমস্যা এখানে? একটা মিনিট একটু ওয়েট করেন তো, একটু সেটিং থেকে এটা ওপেন করে দেই। ওকে, তাহলে আর সমস্যা হবে না, ঠিক আছে। তো এবার একটু শোনেন, আমি একটু পড়ি, আপনাদেরকে বুঝাই দেই। এটা আপনাদের সঠিকভাবে নিতে হবে। আমি বারবার বলি, এই প্যাসেজ আমি পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে, বাট আমরা সঠিক ট্রান্সলেশনটা করতে পারি না। দেখেন, বলছে, শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, সে বসেছিল আমার পাশে, আমার বডিতে টাচ করে। তাহলে কামের পাস্ট ফর্ম কি? কেইম। সিটের পাস্ট ফর্ম কি? স্যাট। আই লস্ট মাইসেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। আই লস্ট মাইসেলফ ইন জয়, নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মাইসেলফ, নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট, আই গট ব্যাক মাই লস্ট ড্রিম। ফিল মানে অনুভব করার পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, অর্থাৎ আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। দেখেন, প্রত্যেকটা বাক্য যখন আপনি ইংলিশে তৈরি করবেন, সাবজেক্ট দেন সাবজেক্টের পরেই সাবজেক্টের পরেই মেইন ভার্বের পাস্ট ফর্ম বসবে। এরপর দেখেন, বলছে হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল। হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল। শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড, অর্থাৎ তোমার মতো একটা বেকার ছেলেকে, মে বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মডালের প্যাসিভ। কিসের কথা বললাম আমি? মডাল অক্সিলারি ভার্বের প্যাসিভ। বলছে তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে, বাট বিয়ে করা যেতে পারে না। মে বি লাভ বাট মে নট বি ম্যারিড, মে বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মডালের প্যাসিভ। বোঝার চেষ্টা করেন। এরপর দেখেন, অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না।
বিকজ লাভ ক্যান নট বি ইটেন, ক্যান নট বি প্লাস ভি থ্রি কি এটা? মরালের প্যাসিভ। মরাল কেন? সাবজেক্টটা কি? লাভ, ভালোবাসা, নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কোনো কাজ করতে পারে না। তাহলে লাভ ক্যান নট বি ওন, ওয়ার থেকে ওর্ন, ওর্ন মানে পরিধান করা, পড়া। ভালোবাসা খাওয়া যায় না, ভালোবাসা পড়া যায় না। এরপর কি বলছে? আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছিলাম। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস প্রভার্টি ইজ। এর বাংলা অর্থ হচ্ছে, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড প্রভার্টি অ্যান্ড হিডিয়াস প্রভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাট ইজ হয় আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, এ কারণেই আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলছে হোয়াট ডিড ইউ সেই টু হার, তুমি তাকে কি বলেছিলে? হোয়াট ডিড ইউ সেই টু হার, তুমি তাকে কি বলেছিলে? বলছে আই হ্যাড মেনি থিংস টু সেই হার, আমার তাকে বলার অনেক কিছুই ছিল। হ্যাড মেনি থিংস অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, এটা দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে অনেকে ভাবে পারফেক্ট টেন্স, বাট না, এই হ্যাডটা মেইন ভার্ব, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম মেইন ভার্ব হিসেবে বসতেছে। কি বলছে? আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুডেন্ট সেই হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি, কুড নট সেই, আমি বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়েছিল। ওয়াই ডিডেন্ট থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, সে কেন এই বিষয়গুলো ভাবেনি? এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে কেন এই বিষয়গুলো ভাবেনি তোমার সাথে ভালোবাসার আগে? এটা কে বলছে? রাজু বলছে শোভনকে। শোভনের একটা গার্লফ্রেন্ড ছিল, সে অন্য একটা ছেলেকে বিয়ে করছে, তো সেই মেয়েটাকে দোষারোপ করতেছে, দোষ দিচ্ছে, কথা শোনাচ্ছে। সে নিউ, সে জানতো। নো এর পাস্ট ফর্ম কি? নিউ। সে জানতো ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, অর্থাৎ তুমি একটা বেকার ছেলে। বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, আফটার হ্যাভিং এ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। আফটার হ্যাভিং এ রিলেশনশিপ, আফটার হ্যাভিং এ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। আই সেইড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, কামিং হোম, বাড়ি এসে। আই ক্রাইড টু মাচ, আমি অনেক কেঁদেছিলাম। ক্রাই থেকে ক্রাইড, পাস্ট ইনডিফিনিট। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকেই কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো সেটা? বলছে শি চিটেড ইউ, চিট থেকে চিটেড, বাংলা কি? সে তোমার সাথে প্রতারণা করেছে। শি চিটেড ইউ, আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হতে পারে না। শি ক্যান বি স্কেপ ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। বলছে আই নেভার কার্স হার, আমি কখনোই তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে সুখে থাক বা সুখে থাকুক। মে বি হ্যাপি, এটা হচ্ছে একটা অপটাটিভ সেন্টেন্স, হ্যাঁ। বা এরকমও বোঝায়, একটা পজিবিলিটি অর্থেও বোঝায় যে আমি সবসময় প্রার্থনা করি এমনটা, যাতে সে সুখে থাকতে পারে। শি মে বি হ্যাপি, দ্যাট শি মে বি হ্যাপি, যাতে সে সুখে থাকতে পারে, পজিবিলিটি অর্থে বোঝায়। বলছে ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি। এই বাংলাটা কি? তুমি বিয়ে করনি, ডিডেন্ট ইউ ম্যারি, কোশ্চেন, এটা বোঝেন নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন। অর্থ কি বললাম? তুমি বিয়ে করনি। বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, আমি এখনো পর্যন্ত কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং ব্রাইট ফর মি, মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইট ফর মি, আমার পিতা মাতা, আমার গার্ডিয়ান আমার জন্য কি করতেছে? একটা বউ খুঁজতেছে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর লুকিং, তাই না? বলছে আই থিংক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, হ্যাঁ আমার উচিত, কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। হ্যাভ প্লাস কি? ভি3, আই হ্যাভ লস্ট, আমি হারিয়েছি, মাই বিলিভ আমার বিশ্বাস, ইন গার্লস, অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। হু অনার্স ট্রু লাভ, বলছে ইয়েস আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি, তুমি কি বিয়ে করেছিলে? বলছে ইয়েস আই ডিড। শোভন সেইড, সে সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে কিছু বলো। শি ইজ ভেরি সিম্পল গার্ল বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, সে খুবই সরল মেয়ে, কিন্তু তার সরলতা তাকে গর্জিয়াস করে তুলেছিল। গর্জিয়াস মানে কি? অনেক সুন্দর করে তুলেছিল। এবার বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন?
হাউ ডাজ শি লুক অ্যাট, বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয় কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। দেখেন হ্যাজ, হ্যাজ দেখলেই মনে করি কোনো পারফেক্ট টেন্স, বাট না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাভের ভিতরে আমার এই হ্যাজ ভার্বটা বসে, এটা হচ্ছে থার্ড পারসন ফর্ম। অর্থাৎ এখানে একটা মেইন ভার্ব হিসেবে বসতেছে আছে অর্থাৎ, অর্থাৎ এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলতাম যে তার সুন্দর একটা মন নেই, তখন কিন্তু এরকম হতো এই বাক্যটা নেগেটিভ, যে শি ডাজেন্ট হ্যাভ আ ভেরি বিউটিফুল মাইন্ড। আমরা অনেকে বলি শি হ্যাজ নট আ ভেরি বিউটিফুল মাইন্ড, বাট এটা রং। আমার কি হবে, এটা নেগেটিভ, শি ডাজ নট হ্যাভ, শি ডাজেন্ট হ্যাভ আ ভেরি বিউটিফুল মাইন্ড। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ। ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। বলছে ইউ আর আ ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। বলে রাজু সেইড, অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই, একজন মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, যেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড, আমি মনে করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে। দ্য মোবাইল অফ রাজু অজ রিঙ্গিং, অর্থাৎ রাজুর মোবাইলটা বেজে উঠলো বা বাজিতেছিল, অজ রিঙ্গিং। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল, ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার শুভকামনা জানাই, জীবনের প্রতিটি ধাপে আমি তোমাকে শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম। শোভন স্টার্ট, STARTED, শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং, শোভনও তার হাঁটা শুরু করলো, অ্যাজ ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভন স্টার্টেড অ্যাজ হি at his walking as way as long can be seen, যত দূর পর্যন্ত দেখা যেতে পারে, ক্যান বি প্লাস V3, এটা হচ্ছে মডেলের প্যাসিভ। তো এই যে আমি যেভাবে পড়লাম দেখছেন, এই যে সেন্টেন্স গুলো পড়ে অ্যাকচুয়াল সেন্সটা বোঝা, অ্যাকচুয়াল থটটা, আমরা অনেকে রিডিং পড়তে পারি বাট অ্যাকচুয়াল অর্থটা কি, মিনিংটা কি, এটা কোন টেন্স, এটা কি নেগেটিভ না ইন্ট্রোগেটিভ না নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এইটা আমরা ধরতে পারি না, এবং পারি না বলেই অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারি না। আমি মূলত এইটা বের করার জন্যই আপনাদের এগুলো চর্চা করতে বলতেছি, পড়তে বলতেছি। তো আপনারা তো মনে হয় করেননি, কেউ চর্চা করে না। এখন যে ক্লাসগুলো আমি নিচ্ছি, আবারও বলছি আমি আপনাদের, এটা হচ্ছে আমাদের সেকেন্ড মান্থ। এই মান্থের ক্লাসগুলো অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে, এটাই টার্নিং পয়েন্ট। এর আগে আমি যা পড়িয়েছি আপনাদের, রুলস স্ট্রাকচার বা বেসিক কিছু গ্রামাটিক্যাল ক্লাস, ওই সমস্ত বিষয়গুলোকে এক জায়গায় করে আমরা এখন প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখবো। আগের যে ক্লাসগুলো হয়েছে সবগুলো ক্লাসের সমান এখনকার এক একটা ক্লাস, এবং এইটা আপনাকে রিয়েলাইজ করতে হবে, অনুধাবন করতে হবে, এবং আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, এতটুকু বলতে পারি, এখন থেকে আপনি খুব কম সময়ের ভিতরে এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন, এবং উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং এটা আপনাকে করতেই হবে, এটা হতেই হবে। দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন খুব কম সময়ের ভিতর, মানে 10 থেকে 15টা ক্লাস আপনি জাস্ট মনোযোগ দিয়ে ধারাবাহিকভাবে করবেন। এই তারিখ লিখে রাখেন, আজকে 10 তারিখ, এই তারিখ থেকে আপনি জাস্ট 15টা ক্লাস করতে যতদিন লাগে, 1 মাস লাগুক 1.5 মাস লাগুক, ধারাবাহিকভাবে করেন। যদি 15টা ক্লাসের ভিতর আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে না পারেন, যদি আমার কথাগুলো শুনে চলেন, আমি যেভাবে পড়াগুলো দেই, যেভাবে কমপ্লিট করতে বলি, জাস্ট সেইভাবে কমপ্লিট করতে হবে। যদি না পারেন 15টা ক্লাস পর, তখন আপনি আমাকে বলবেন স্যার কেন পারলাম না, কারণ এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট। এই জায়গায় যদি আপনি হাল ছেড়ে দেন, এটা যদি আপনি প্র্যাকটিস না করেন, এখানে যদি এফোর্ট না দেন, চর্চা না দেন, আপনি আর কোনোদিনও শিখতে পারবেন না, কখনোই শিখতে পারবেন না। কারণ আপনারা সবাই আমার পেইড কোর্সের স্টুডেন্ট, আপনারা ভর্তি হয়েছেন। একবার যদি এই জায়গা থেকে আপনি সরে যান, আপনি হাজার জায়গায় গিয়েও আপনি কখনোই এই ফ্লোটা, এই যে পাওয়ারটা, এইটা আপনি আর ধরে রাখতে পারবেন না। আপনার ওই শেখার ইচ্ছাটাই চলে যাবে, শেখার কোনো ধরনের মন মানসিকতাই থাকবে না। এইটাই হয়। অনেকেই আছে আমার কাছে 1 মাস ক্লাস করবে, 1 মাসের টাকা দিবে, দেওয়ার পর পরের মাসের টাকা মনে করেন দিল না, না দিয়ে সে চলে গেল। এবার 3-4 মাস বিভিন্ন জায়গায় ঘুরে আসে,
ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা আরো দু একটা টিচারের কাছে যায়, তারপরে আবার আমার কাছে সেই ঘুরে ফিরে আমার কাছে আসে আসে এসে বলে, স্যার আমি আপনার এত ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি তো কোর্সটা কমপ্লিট করিনি, আমার এই কয় টাকা বাকি ছিল, আমি বাকি টাকা দিয়ে কি আমি সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে পারবো? তো সেই তো আবার আমার কাছেই আশা লাগে, কারণ আমি যেভাবে পড়াই, যেভাবে বোঝাই, যে টেকনিকগুলো ফলো করি, এটা এটা আমার ভিতর থেকে যতটা পারা যায় আমি আমার প্রচুর পরিশ্রম করে পড়াই, কারণ এর থেকে ভালোভাবে যদি আমি বলি পড়ানো যায় বা পড়ানো হয়, এটা গল্প হয়ে যায়। তো এই জন্য বলছি, সেই যখন আপনি শিখবেন, সেই যখন শেখার ইচ্ছা আছে, তাহলে সেইভাবে এই টাইমের ভিতরেই শিখে ফেলেন, সেই ফ্লোটা ধরে রেখে, ইফোর্টটা ধরে রেখে। না হলে আপনি নিজেই ব্যর্থতায় ভুগবেন, এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তো এগুলো আমি পাঠিয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, এই জন্য আমি গত পরপর দুটো ক্লাস আপনাদের নেইনি। কেন নেইনি? যাতে করে যে কনভারসেশন গুলো দিয়েছিলাম, যে 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 পিডিএফ গুলো দিয়েছিলাম, একসাথে অনেকগুলো পিডিএফ দিয়েছি আমি আপনাদের, যাতে আপনারা প্র্যাকটিস করেন, বাট কেউ হয়তো করেননি। ইভেন আপনাদের আমি গ্রুপ ওপেন করে দিয়েছি, কনভারসেশন করার যে গ্রুপটা, সেটাও আমি করে দিয়েছি। তো এরপরেও যদি আপনারা এগুলো না করেন, প্র্যাকটিস না করেন, চর্চা না করেন, আপনারা কিভাবে শিখবেন? এটা করতে হবে। এখন আমি একটা বিষয় দেখাই, তাহলে আবারও বলছি, রিডিং প্যাসেজ আমি আরো দিব, এটা আপনাদের এইভাবে সঠিক সাবজেক্ট ভার্ব ধরে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। এবার আসি আমি একটু স্পিকিং এর কাছে, তারপর কনভারসেশনটা দেখাবো। এই তিনটা জিনিস আমরা একসঙ্গে কম্পেয়ার করে এখন থেকে পড়বো বা শিখবো বা কি বলবো, করার চেষ্টা করবো, এবং এটা আমাদের করতেই হবে। এবার দেখেন, এই জায়গাটাতে আমি আসি। এখানে আমি একটা টপিকের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন দিব। এইখানে একটা টপিক আছে, দেখেন টপিকটার নাম হচ্ছে আ জু আই ভিজিটেড। মনে করেন আমি আপনার টিচার, আমি আপনাকে এই টপিকের উপর ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে বললাম, একটা প্রেজেন্টেশন দিতে বললাম। টপিকটা হচ্ছে একটা চিড়িয়াখানা যেটা আমি ভ্রমণ করেছি। এখানে চিড়িয়াখানা না হয়ে যে কোনো একটা প্লেস হতে পারে। ইট ক্যান বি আ সি বিচ, ইট ক্যান বি আ ফরেস্ট, সুন্দরবন, ইট ক্যান বি এনি কাইন্ডস অফ রিমার্কেবল প্লেসেস লাইক মহাস্থানগড়, ষাট গম্বুজ মস, or any kinds of places can be there. And you have to give a presentation about your visiting. You have to share your experience, that what kinds of new experiences have you gathered from that place. So here you can see some question, that is, what is the name of the zoo you visited? তো এখানে আপনি কি বলতে পারেন? এই জু না বলে যদি জু ভিজিট করে থাকেন, তাহলে সেটাই বলবেন। আর এটা যদি না পারেন বা না হয়, তাহলে আপনি এই জায়গাটাতে বলতে পারেন যে হোয়াট ইজ দ্য নেম অফ what is the name of the place that you visited, remarkable places, then when did you visit it? আপনি এই জায়গাটায় কবে ভ্রমণ করেছিলেন? where is it located? এটা কোথায় অবস্থিত? where is it located? how big is the area of the zoo? এই জু এর এরিয়াটা কত বড়? how big is the area of the zoo? how many kinds of birds and animals did you find there? What were the main attraction of the zoo? তো আপনি যে জায়গাটায় গিয়েছিলেন, প্রত্যেকটা জায়গার দেখবেন কিছু কিছু মেইন অ্যাট্রাকশন থাকে। তো সেইখানকার মেইন অ্যাট্রাকশনটা কি ছিল মূলত? কোন জিনিসটা দেখতে আপনি সেখানে গিয়েছিলেন? যেমন ষাট গম্বুজ মসজিদ, ইটস আ ভেরি হিস্ট্রিক্যাল মস, ইউ অল নো দ্যাট। অ্যান্ড ইফ ইউ কাউন্ট দ্য গম্বুজ, ইউ উইল নট বি এবল টু ডু ইট ফর দ্য ফার্স্ট টাইম। অ্যাজ ওয়েল অ্যাজ ইফ ইউ গো টু দ্য মহাস্থানগড়, ইউ উইল গেট দ্য, ওইটাকে কি বলে, ওই যে বেহুলা লক্ষিন্দারের যে ঘরটা, বাসর ঘর, এগুলো বলে লোক কথা, এগুলো বলে যে এটা নাকি ওইখানে ছিল। তো এরকম প্রত্যেকটা জায়গায়, আপনি যদি কক্সেস বাজার যান, আপনি যদি কুয়াকাটায় যান, কুয়াকাটায় কতগুলো বৌদ্ধ বিহার আছে, কতগুলো কুয়া আছে যেগুলো ওই সময় খনন করা হয়েছিল রাখাইনদের, যে ইয়েগুলো। তো যে কোনো যে কোনো একটা প্লেস, যে কোনো একটা জায়গাকে, আপনি যদি সুন্দরবন যান সেখানে কি কি আছে, হ্যাঁ, আপনি যদি সিলেট যান সেখানে কি কি আছে, চা বাগান, সেখানকার সৌন্দর্য, আপনি যদি সেন্ট মার্টিন যান, বান্দরবান, যে কোনো একটা জায়গাকে, ইভেন আপনি যদি কোনো জু বা চিড়িয়াখানা ভ্রমণ করেন, ভিজিট করেন, সেই জায়গার একটা এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করতে হবে। এই হচ্ছে মেইন কথা। এটা আপনারা কিভাবে করবেন, দেখেন এখানে আপনি অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। এটা কিভাবে করা যায়, ইংলিশ স্পিকিং কিভাবে করা যায়, প্রেজেন্টেশন কিভাবে দেওয়া যায়, সেটা আমি আপনাদেরকে একটু বলি। যখন আপনি একটা টপিকের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন দিবেন, আপনাকে আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, যে আমাকে কোন ধরনের টেন্স ইউজ করতে হবে, কোন ধরনের স্ট্রাকচার এখানে মূলত আমার ব্যবহার করা উচিত এই টপিকটার উপর কথা বলতে গেলে, বা এই টপিকটার উপর প্রেজেন্টেশন দিতে গেলে আমার মেইনলি স্ট্রাকচারগুলো কেমন হবে। এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম হয়, যেহেতু এখানে আপনার অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। এখানে যে প্যারাগ্রাফটা দেখছেন, এখানে মনে করেন একজন মানুষের স্যাম্পল একটা অ্যান্সার আছে। তো এই জায়গায় প্রত্যেক, মানে মোস্ট অফ দ্য সেন্টেন্স আর রিটেন ইন প্রেজেন্ট ইনডিফ সরি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ
পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার মেনটেন করে এখানকার বেশিরভাগ সেন্টেন্স বা বাক্যগুলো লেখা, যেহেতু অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হচ্ছে। আহ এখন একটু বোঝেন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে কথাটা আমি বলছি, আহ, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আপনার এটা আপনি বুঝবেন কিভাবে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম থাকে। আমাদের ইংলিশে অনেক স্ট্রাকচার আছে, টেন্স, মডাল, সেমি মডাল, সবকিছু মিলিয়ে অনেক স্ট্রাকচার আছে। তো সব স্ট্রাকচার তো আর করতে গেলে বা সব স্ট্রাকচার পড়তে গেলে তো আপনি পেরে উঠবেন না, বা ওইভাবে আহ, আমি বলছি যে 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 30টার মতো স্ট্রাকচার আছে, এবং এগুলো কভার করতে পারলে আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে নিতে পারবেন। তো এই কথা আমি আপনাদের বলছিলাম, এর আগেও বলেছি না? এখন আমি যখন একটা টপিকের উপর স্পিকিং করতে যাব বা প্রেজেন্টেশন দিতে যাব, আমাদের তো সব কিছুরই প্রয়োজন হয় না। এই জিনিসটা বুঝতে হবে, সার্টেন একটা টাইমের উপর, একটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমাদের যত কথা আছে, সব ধরনের কথা বলা যায়। তো সেগুলো ধরার চেষ্টা করতে হবে, ক্যাচ করতে হবে। এবং এটা কঠিন না। যখন আপনি স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স তৈরির স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্টের পরে আপনাকে ভার্ব ইউজ করতে হবে, দেন দেখবেন অবজেক্ট বা এক্সটেনশনের যে জায়গাগুলো, সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এবং এই প্যাসেজগুলো যদি আপনি পড়েন, তাহলে কি হবে, ওই যেটা বললাম না, আপনার রিডিং স্পিডটা বাড়বে। এই সেন্টেন্সগুলো কিভাবে লেখা আছে, রাইটিং এর ফরমেশনটা আপনি বুঝতে পারবেন। আপনার নতুন ভোকাবুলারি সম্পর্কে একটা কনসেপ্ট আসবে। এবং এইখান থেকে একটা আইডিয়া নিতে পারলে, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া, একজন ভ্রমণ করেছে, ভিজিট করছে, তার একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া, তো এইখানকার একটা আইডিয়া নিতে পারলে নিজের মতো করে যখন প্রেজেন্টেশন দিবেন, নিজের এক্সপিরিয়েন্সটাকে যখন শেয়ার করবেন, সেটা অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। যেমন দেখেন এখানে বলছে, দ্য নেম অফ দ্য জু আই ভিজিটেড ইজ দ্য মিরপুর জু। দ্য মিরপুর জু, হুইচ ইজ লোকেটেড অ্যাট মিরপুর ইন ঢাকা, ইজ দ্য বিগেস্ট জু ইন আওয়ার কান্ট্রি। আ ফিউ ডেজ ব্যাক, তাহলে সাবজেক্টটা কি? আই। ভার্বটা কি? ভিজিটেড, আমি ভ্রমণ করেছিলাম। মিরপুর জু, হুইচ ইজ লোকেটেড, অর্থাৎ ইজ প্লাস ভিতির, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। অর্থাৎ এই যে মিরপুর জু, এটা অবস্থিত কোন জায়গায়? অ্যাট মিরপুর ইন ঢাকা, ঢাকার মিরপুরে। ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসছে, বড় জায়গা ঢাকায়, সেখানে ইন বসছে। ইজ দ্য বিগেস্ট জু ইন আওয়ার কান্ট্রি। এখানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আছে, যেহেতু এটা একটা নির্দিষ্ট জায়গায় একটা কিছুর অবস্থানের কথা বলছে, এটা তো আছেই, এটা তো আর কোনোভাবে পাস্ট হবে না। দেন আ ফিউ ডেজ ব্যাক, কিছুদিন আগে, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, অ্যালং উইথ মানে সাথে, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো বলা যায়। আমি সাথে আমার বন্ধুরা ভিজিটেড দ্য জু, অর্থাৎ চিড়িয়াখানা বা জুটা ভ্রমণ করেছিলাম। আমি সাথে আমার বন্ধুরা ভিজিটেড দ্য জু ইন দ্য মর্নিং, উই এন্টার্ড ইনটু দ্য জু, অর্থাৎ সকালবেলা। সাবজেক্ট কি? উই। ইন দ্য মর্নিংটা কি? জাস্ট একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কিন্তু মেইন পার্ট না একটা বাক্যের, এটা জাস্ট অ্যাডভার্ব অফ টাইম। সাবজেক্ট কি? উই। ভার্ব কি? এন্টার্ড, অর্থাৎ আমরা প্রবেশ করেছিলাম ইনটু দ্য জু, চিড়িয়াখানার ভিতরে। অ্যান্ড স্পেন্ট, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ট, অর্থাৎ এগুলো কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্ড স্পেন্ট 5 hours দেয়ার, এবং সেখানে 5 ঘন্টা আমরা কাটিয়েছিলাম। দ্য এরিয়া অফ দ্য জু ইজ অ্যাবাউট 313 acres, অ্যান্ড ইন দিস হিউজ এরিয়া, 313 একর, এবং এই বড় এরিয়াতে দেয়ার আর অ্যাবাউট 2500 স্পাইসিস অফ লিভিং বার্ডস অ্যান্ড অ্যানিমালস। ওয়াইল ভিজিটিং, অর্থাৎ ওয়াইল ভিজিটিং মানে ভ্রমণের সময়, যখন আমি ভ্রমণ করছিলাম, ওই টাইমে, ভ্রমণের সময় কি হচ্ছিল? উই স, আমরা দেখেছিলাম, মেনি বার্ডস অ্যান্ড এনিমালস, অনেক পশু পাখি। দ্য বার্ডস ওয়ার অফ ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপস চিরপিং, অর্থাৎ বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন সাইজ এবং আকার এবং আকৃতির পাখিরা কিচিরমিচির করছিল। দ্য বার্ডস ওয়ার অফ ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপস চিরপিং মেলোডিয়াসলি, অর্থাৎ কিচিরমিচির করছিল সুরেলা কণ্ঠে, মানে গান গাওয়া যেটাকে বলা হয়। মেলোডিয়াসলি মানে সুরেলা কণ্ঠে, ইন দেয়ার কেজেস, তাদের খাঁচায়। এবার কি বলছে? পিকক, বুলবুল, ময়না, ম্যাকপিক ওয়ার ভেরি নাইস টু লুক অ্যাট, অর্থাৎ একজন একটা জায়গায় ভ্রমণে গিয়েছে, জাস্ট সেই জায়গাটার একটা এক্সপিরিয়েন্স সে শেয়ার করতেছে। হ্যাঁ, তো এখানে দেখেন ভার্বগুলো কোন টেন্সে? পাস্ট টেন্সে। দেখেন ওয়ার, দেখছেন ওয়ার, এখানে কোন টেন্স? পাস্ট টেন্স। ওয়ার ছিল, লুক, দেখতে খুব সুন্দর লাগতেছিল। দেন উই স্টার্টেড ভিজিটিং দ্য অ্যানিমালস, আমরা শুরু করেছিলাম ভ্রমণ করা। কি? কোথায়?
পশু পাখি, মানে পশু পাখি দেখা, টাইগার, লায়ন, জিরাফ, এলিফ্যান্টস, মানকিস ওয়ার রিমার্কেবল। দেন ইন দ্য মর্নিং অল অফ দেম ওয়ার ফ্রেশ, সকালবেলা আমরা প্রত্যেকেই ফ্রেশ ছিলাম। ওয়েন উই ওয়েন্ট নেয়ার দেম, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম, যখন কাদের কাছে, ওই পশু পাখি, দে কেম ফরওয়ার্ড, তারা এসেছিল সামনে, অ্যান্ড উই ওয়াচড দেম ক্লোজলি, তারা সামনে এসেছিল এবং আমরা তাদেরকে কাছ থেকে দেখেছিলাম। উই ওয়াচড দেম ক্লোজলি, উই ওয়াচড দেম ক্লোজলি। ডিউরিং মাই ভিজিট, আমার ভ্রমণের সময়, আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম, এভরি মিনিটস দো মেনি টাইমস, যদিও, দো মানে কি, যদিও, অনেক সময়, ইট অকার্ড ইন মাই মাইন্ড, অর্থাৎ আমার মনে এটা ঘটেছিল। অকার্ড মানে কি, ঘটা। যদিও অনেক সময় আমার মনে ঘটেছিল, কোনটা, দ্যাট দোজ বার্ডস অ্যান্ড অ্যানিমালস ওয়ার চেইনড, যে এটা, যে এই পশু পাখিগুলো ওয়ার চেইনড, অর্থাৎ খাঁচায় বন্দি। দোজ বার্ডস অ্যান্ড অ্যানিমালস ওয়ার চেইনড, খাঁচায় বন্দি ছিল। দে ডিড নট হ্যাভ দ্যাট কেয়ারফ্রি লাইফ হুইচ দে কুড গেট ইন দ্য ফরেস্ট, তাদের কোনো কেয়ারফ্রি লাইফ নেই, অর্থাৎ একদম মুক্ত জীবন নেই, যেটা তারা বনে পেতে পারতো। উই গট প্লেজার বাট দে ওয়ার হেল্পলেস, মানে কি, গেটের পাস ফ্রম গট, আর এর পাস ফ্রম ওয়ার, অর্থাৎ আমরা আনন্দ পেয়েছিলাম, কিন্তু ওরা খুব হেল্পলেস ছিল, অসহায় ছিল। আফটার পাসিং 5 আওয়ার্স দেয়ার, আফটার পাসিং অর্থাৎ সেখানে 5 ঘন্টা অতিক্রম করার পর, আফটার পাসিং 5 আওয়ার্স দেয়ার, সেখানে 5 ঘন্টা অতিক্রম করার পর আমরা কি দেখেছিলাম, কই গেল, ওই, উই বিকেম ভেরি টায়ার্ড, আমরা অনেক টায়ার্ড হয়েছিলাম, বিকামের পাস ফ্রম বিকেম, ক্লান্ত হয়েছিলাম, এন্ড অলসো হাংরি। উই রিটার্ন হোম সেফলি অ্যান্ড ইট ওয়াজ আ রিমার্কেবল ভিজিট। উই রিটার্ন হোম সেফলি, আমরা সেফলি বাড়ি ফিরেছিলাম, এবং এটা খুবই রিমার্কেবল একটা ভ্রমণ ছিল বা ভিজিট ছিল। তো এই হচ্ছে আমাদের মেইনলি প্রেজেন্টেশন। এখন আপনাকে, আপনি যদি কোনোদিন কোনো চিড়িয়াখানা ভ্রমণ করেন, সেটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। এবার এবার একটু বোঝেন আপনি সেটা কিভাবে শেয়ার করবেন। একটা সাবজেক্ট নেবেন, একটা ভার্ব নেবেন। একটা সাবজেক্ট নেন, যে আই, আই, একটা সাবজেক্ট নেন, সবাই আমার সাথে মুখে মুখে বলারও চেষ্টা করেন। দেখেন পারবেন আপনি, কেন কথা বলতে পারবেন না। আই, একটা সাবজেক্ট নিলাম, একটা ভার্ব নিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু ভিজিট অর ফর ভিজিটিং। টু ভিজিট মানে ভিজিট করতে, ফর ভিজিটিং মানে ভিজিটিং এর জন্য, মানে ভ্রমণের জন্য। এবার আপনি কোথায় গিয়েছিলেন ভ্রমণের জন্য, জায়গাকে মেনশন করেন। আই ওয়েন্ট টু দ্য মিরপুর জু, আমি মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার সি বিচ, আই ওয়েন্ট টু সুন্দরবনস, আই ওয়েন্ট টু সিলেট। হ্যাঁ, এই যে কোনো একটা জায়গার নাম আপনি মেনশন করেন। আই ওয়েন্ট টু সেন্ট মার্টিন, হ্যাঁ, আই ওয়েন্ট টু সাজেক। এবার কি, ফর ভিজিটিং আর টু ভিজিট। এবার আপনি সেখানে কবে গিয়েছিলেন, একটা জায়গাকে মেনশন করেন, যে টাইমকে মেনশন করেন। আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট, যে জায়গায় গিয়েছিলেন সেটা তো আগে মেনশন করছেন, এবার আবার বলেন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, 2 ইয়ার্স এগো, অর লাস্ট উইক। যে কোনো, যে টাইমে আপনি সেই জায়গাটাতে গিয়েছিলেন বা ভ্রমণ করেছিলেন, সেই টাইমটাকে এবার আপনি মেনশন করেন। দেখেন কত সহজ, ইংলিশে কত সহজে কথা বলা যায়। এবার আপনি আবার একটা সেন্টেন্স বলেন, যে আপনি সেখানে যে গিয়েছিলেন, সাথে আর কে ছিল। তাহলে আপনি আবার বলেন আই ওয়েন্ট দেয়ার, অথবা আপনি এটা এইভাবে বলতে পারেন, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, আই অ্যালং উইথ মাই হাজবেন্ড, আই অ্যালং উইথ মাই কলিগস, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি ওয়েন্ট টু ভিজিট দ্যাট প্লেস। ওয়েন্ট গিয়েছিলাম, টু ভিজিট ভ্রমণ করতে ওই জায়গা। এরপর কি, এরপর আপনি বলেন আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর। আমার কথাগুলো বোঝেন, আফটার গোয়িং দেয়ার, আফটার গোয়িং দেয়ার, আমি কিন্তু এগুলো দেখতেছি না। দেখেন আপনি নিজের মতো করে বলেন, আমি এগুলো বাদ দেই, নিজের মতো করে ভাবার চেষ্টা করেন, যে আফটার গোয়িং দেয়ার, অর্থাৎ সেখানে যাওয়ার পর। আই স, আমি দেখেছিলাম, বা উই স, আমরা দেখেছিলাম। সি মানে কি, দেখা, সি এর পাস্ট ফর্ম কি, স। এরকম ভাবে ভার্বের ফর্মটাকে ব্যবহার করা শিখতে হয়, তাহলে এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্তে নেওয়া যায়। কি বললাম, আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর। উই স, আমরা দেখেছিলাম, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, অফ পাহাড়, আই মিন হিলস অ্যান্ড টি গার্ডেন, পাহাড় এবং চা বাগানের, হিলস অ্যান্ড টি গার্ডেন, যদি আপনি সিলেটে যান এটা বলতে পারেন। এরপর আপনি সি বিচ, এটার কথা বলতে পারেন। এরপর আপনি ফরেস্ট,
এটার কথাও বলতে পারেন। এরপর আপনি যদি কোনো চিড়িয়াখানায় যান, সেই জায়গার যে বিউটি, সেই জায়গার যে সৌন্দর্য, সেটাকেও কিন্তু আপনি ওইভাবেই জাস্ট ডেসক্রাইব করতে পারেন। তারপর আপনার যে ভ্রমণের এক্সপিরিয়েন্সটা, আপনি সেভাবে কথা বলবেন যে উই স, আমরা দেখেছিলাম, উই গট, আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম, উই গট সো মেনি প্লেজার, উই স লায়ন, জিরাফ, টাইগার অ্যান্ড সো মেনি অ্যানিমেলস, দে কেম ফরওয়ার্ড টু আস অ্যান্ড উই স দেম ক্লোজলি। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি কোনো সমুদ্র সৈকতে যান, ইউ ক্যান সে দ্যাট আই স দ্য ওয়েভ অফ সি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি আ পিসফুল টাইম অর মোমেন্ট ফর মি when I went there। যখন আমি সেখানে গিয়েছিলাম, I got so many pleasure as well as refreshment। I think every person should visit that kinds of place for refreshing their mind। দেখছেন, মানে বললে কত কথা বলা যায়। মানে আমি যদি ডিসক্রাইব করার চেষ্টা করি, বিষয়গুলোকে বাড়ানোর চেষ্টা করি, বিভিন্ন ভাবে একটা কথাকে ডিসক্রাইব করা যায়, বিভিন্ন ভাবে একটা কথাকে নেওয়া যায় বা বলা যায়। এবং এটা আপনারাও পারবেন। এই 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 জিনিসটা স্পিকিং করা কঠিন না। কি বললাম, আমার মেইন পয়েন্টটা আপনাকে ধরতে হবে যে আপনি যদি কোন একটা টপিকের উপর কথা বলতে যান, স্পিকিং করতে যান, আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। আবারও বললাম, কি বললাম, সাবজেক্ট কোনটা হবে, ভার্ব কোনটা হবে। অর্থাৎ এই ভার্বটা আপনি যে বসাবেন, সাবজেক্টের পরেই বসাবেন, কিন্তু সেটা কোন টেন্সে হবে, এটা টপিকের কোশ্চেন দেখলে বোঝা যায়। আপনার এক্সামিনার যখন আপনাকে কোশ্চেন ধরে ধরে আপনার কাছে উত্তর জানতে চায়, তখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমার এই টপিকটা কোন ধরনের, কোন রিলেটেড, পাস্ট টেন্সে না প্রেজেন্ট টেন্স মেনটেন করে হবে, না মডাল ভার্ব বা সেমি মডাল ভার্ব দিয়ে হবে। এইটা যদি আগে বোঝা যায়, এবং এটা অনেকগুলো টপিক আমি যখন করাবো আপনাদের, একটা রিয়েলাইজেশন অনেক ভালোভাবে চলে আসবে। তো এই টপিকটা আমি পাঠিয়ে দিচ্ছি, কোশ্চেন প্লাস অ্যান্সার দিলে আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আমি কিন্তু আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করব, নিজের মতো করে নিজের যে কোনো এক জায়গায় ভিজিটিং বা ভ্রমণের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন। লিখে একটা খাতায় লেখেন, লেখার পর আপনি আমার সামনে প্রেজেন্ট করেন, আপনি আমাকে বলেন, বা একটা ভিডিও তৈরি করেন, আপনাদের গ্রুপে পোস্ট করেন, বা অডিও রেকর্ড আপনি পেস্ট করেন। আর এই লাইভ ক্লাস তো আপনার বলতেই হবে। এই স্পিকিংটা একবার শুরু করে দেন, দেখেন আপনি কত দ্রুত এই জায়গাটায় একটা ডেভেলপমেন্ট পান, বা কত দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাতে আপনি এক্সপার্ট হতে পারেন। অর্থাৎ কথা বলা শুরু করতে হবে, এবং কথা বলার জন্য আমার আহামরি যে সব ধরনের স্ট্রাকচারের লাগে বা স্ট্রাকচারের প্রয়োজন হয়, বিষয়টা এমন না। সব কিছুর প্রয়োজন হয় না। যদি আপনি অ্যাকচুয়াল সেন্সটা বুঝতে পারেন, সঠিক টাইমটা ধরতে পারেন, বা নিতে পারেন এই বিষয়গুলোকে, এটা হচ্ছে মেইন কথা, আপনাকে এটা নিতে হবে। এরপর আরেকটা বিষয় আমি বলছিলাম যে এইগুলোর সঙ্গে আমাদের আরেকটা যে বিষয় করতে হবে, সেটা হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস। এই কনভারসেশন প্র্যাকটিসটা যদি আমরা ভালোভাবে করতে না পারি, তাহলে আমরা যেসব স্ট্রাকচার শিখেছি, সেটা টেন্স হোক, মরাল হোক, এগুলো শুধু আমাদের শিখে রেখে দিতে হবে, কোনো কাজ হবে না এটা দিয়ে। তো এইটা আমাদেরকে ওই সাথে সাথে একটু করতে হবে। যে কথাগুলো বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? টপিকের উপর প্রেজেন্টেশনটা করবেন, করতে পারবেন নিজের মতো করে, নিজেদের যে কোনো একটা এক্সপিরিয়েন্স আপনি লিখবেন, শেয়ার করবেন, পারা যাবে? চেষ্টা করবো কঠিন হবে? ইনশাআল্লাহ। চেষ্টা করে দেখেন। আপনি চেষ্টা করেন, আপনি একদিন কথা বলা শুরু করেন, দেখবেন পরের দিন আপনি যুক্ত হতে পারি না। কেন যুক্ত হতে পারেন না কেন? আমি তো যাদেরকে অ্যাড করে নিয়েছি। হতে পারেননি কেন? এই রিকোয়েস্ট দিয়ে রাখছেন? দেখা যাচ্ছে স্যার, আই ওয়ান্ট টু সে ফাংশন। রিক- স্যার, আই ওয়ান্ট টু আচ্ছা, রিকোয়েস্ট দিয়ে রাখলে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, বলেন। আমি 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 আবার ক্লাসে অ্যাড করে দেব। অ্যাটেন্ড হতে পারি না, বুঝছেন, আমাদের একটু সমস্যা হয়ে যাবে, হুম। টাইমটা একটু প্রবলেম। আচ্ছা, আপনাদের আমি এই যে টাইমে ক্লাস নিচ্ছি, এইটাই কি নিব, নাকি আমি আরো পরে নিব? যেহেতু শীতকাল, আমি তো 8:30টার দিকে শুরু করতেছি, পরে এটা নিলে প্রায় ভালো, 8:30 হয়ে যাচ্ছে। পরে নিলে একটু ভালো। পরে নিয়ে তো পরে নিয়ে। স্যার 9টায় নিলে সবচেয়ে ভালো হয়। কোনটায় হলে হবে? 10 থেকেই ঠিক ছিল। স্যার, আচ্ছা, তাহলে আপনাদের ক্লাসটা কি আমি 9:30 থেকে করব, 9:30 থেকে 10:30? এই টাইম হলে কোনো সমস্যা হবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বেটার। সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তাহলে 9টাতেই করি।
হ্যাঁ, 8টায় হলে আবার একটু ক্লোজ হয়ে যায় অনেকের, যারা জব হোল্ডার বা বাইরে আছেন। যেহেতু শীতকাল, 10টায় অনেক বেশি রাত হয়ে যায়, অনেকের অনেকে গ্রামে থেকে ক্লাস করে। হ্যাঁ, নামাজের টাইম থাকে, তা আমরা তাহলে 9টায় করি। হ্যাঁ, 9টা থেকে নেই, এটা বেশি ভালো হবে। জি স্যার, 9টায় ঠিক আছে। আর একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আরিফুল, আরিফ বলেন। জি স্যার, জি স্যার, ওই যে আমি একটু ভোকাবুলারিতে দুর্বল। হ্যাঁ, যদি আমাদের কনভারসেশন গ্রুপে কিছু বার দিতেন তাহলে খুব আচ্ছা, ভালো হতো দিব স্যার। দিব 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 ভার্বের উপরে স্যার, আমি অনেক। একটা কথা বলতে চাচ্ছিলাম। এটা আমাদের কনভারসেশন গ্রুপে যারা অ্যাড নেই আমি অ্যাড করে নিব, আমি দেখে আপনাদের অ্যাড করে নিব, সমস্যা নেই, টেনশন করতে হবে না, দেখে অ্যাড করে নিব। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা একটা বাংলা কনভারসেশন একটু দেখাই দিই। সবাই একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। এগুলো আমাদের একটু করতে হয়, আমরা অনেকেই বুঝি না, এই সেন্টেন্স গুলো করতে পারি না। আমি এগুলো আপনাদেরকে পাঠিয়েছিলাম, আপনারা তো কেউ প্র্যাকটিসও করেন না। বারবার বলছি, এখনকার ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমার কিন্তু পার্সোনাল সেশন গুলো শুরু হয়েছে আপনাদের যাদের কোর্স ফি কমপ্লিট নেই। আমি কোনো কোর্সে দেখবেন না কেউ অর্ধেক নিয়ে ক্লাস নেয়, আমি কিন্তু সেই সুযোগটা দেই, যাতে করে একবারে 2,000 টাকা অনেকের কাছে দেওয়া পসিবল হয় না। এই জন্য আমি বলছি যে আপনি 1,000 টাকা দিয়ে ক্লাস শুরু করেন, বাকি 1,000 টাকা পরবর্তীতে দিয়েন। তো আপনাদের যাদের 1 মাস কমপ্লিট হয়ে গেছে ক্লাস টাইম, আপনারা এখনো পর্যন্ত দেন না, এটা এই মাসের 10 তারিখ, আপনারা যাদের 62-তে আছেন, আপনাদের হচ্ছে গত মাসে ক্লাস শুরু করছিলাম, প্রায় 3 তারিখ থেকে ক্লাসগুলো শুরু করছিলাম, সেইখান থেকে ভর্তি হচ্ছিলেন। আপনাদের এই 9 বা 10 তারিখেই পেইড কোর্সের ক্লাস শুরু হয়েছিল। এখন যাদের কোর্স ফি কমপ্লিট আছে তাদের কিন্তু আমি অন টু ওয়ান সেশন নিই, অন টু ওয়ান স্পিকিং সেশন, পার্সোনাল সেশন, এইগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন যাদের কোর্স ফি কমপ্লিট নেই। আবারও বলছি, একটু 2-1 দিনের ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অন টু ওয়ান সেশন প্লাস আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব কিন্তু মানে আমার যে স্টুডেন্টের কোর্স ফি কমপ্লিট থাকে, এটা 2 বছর, 3 বছর, 4 বছর আগের স্টুডেন্টও আমার সেই ল্যাঙ্গুয়েজ ক্লাবে এখনো পর্যন্ত আছে, অ্যান্ড স্টিল নাও দে আর প্র্যাকটিসিং ইংলিশ। তো এইটা কমপ্লিট থাকলে আপনি ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবের আজীবন মেম্বার হতে পারবেন। এবং সেখানে কি বলবো, যদি আমি আমি নিজেও না থাকি, আমি নিজেও মারা যাই, তো আপনি সেখানে সাপোর্ট পাবেন অন্য স্টুডেন্টদের। এই অনেক অনেক অ্যাডমিনও করা আছে অন্যদেরকে, যাতে করে আপনারা ওই জায়গাটার প্র্যাকটিস, ওই জায়গার যে গ্রুপ ভালোভাবে নিতে পারেন। একটা কথা আমি বলে রাখছিলাম, যে টোটাল কোর্স ফি 2,000 টাকা, এই 2,000 টাকা কোর্স ফি কমপ্লিট থাকলে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন, ক্লাস করতে পারবেন। ইভেন কোনো ব্যাচে ক্লাস মিস করলে যদি নতুন কোনো ব্যাচের সাথে যুক্ত হতে চান সেটাও হতে পারবেন, আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হবে না বা পরবর্তী কোনো ভর্তি হতে হবে না। কিন্তু যে কোর্স ফিটা আমি দিয়েছিলাম 2,000 টাকা, এটা তো আপনাকে কমপ্লিট করতে হবে। যারা কমপ্লিট করেননি, যাদের কমপ্লিট নেই, 2-1 দিনের ভিতরে করার চেষ্টা করবেন। আর অনেকেই 63 ব্যাচের যারা আছেন তাদের এখন দিতে হবে না, সমস্যা নেই। বাট 62 ব্যাচের যারা, তারা কমপ্লিট করে ফেলবেন দ্রুত, তাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো শুরু হবে খুব রিসেন্টলি। ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস ওই পার্সোনাল সেশন। অনেকে বলবেন, স্যার এখন হাতে টাকা নেই, 15 দিন পর দেই, 10 দিন পর দেই, 1 মাস পর দেই। যারা এটা করবেন তারা পিছায় পড়বেন, আমি তাদের কিছু বলবো না। কিন্তু এই ক্লাসগুলো বা এই সেশনগুলো এই এই টাইমে কিন্তু আপনারা পাবেন না, যেটা এখন হচ্ছে, যেই ফোর্টের সাথে এখন হচ্ছে, এটা আপনারা মিস করবেন। এটা বলে রাখলাম, যারা দেন নাই এটা একটু দেওয়ার চেষ্টা করে দিবেন। এবং আমি নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম আপনাদের, ওই নাম্বারে দেখেন, আপনাদের গ্রুপে নাম্বার আছে, এই এই যে লাস্টে যে নাম্বার ছিল, 01997356957, 09386899196, এটা কমপ্লিট করে আমাকে জানাবেন যে আমার পেমেন্ট কমপ্লিট আছে। আমি আপনাদের পার্সোনাল সেশন, অর্থাৎ আপনারা যে ক্লাসগুলো করেছেন সেখানে অনেকেই প্রশ্ন করার সুযোগ পাননি বা করতে পারেন না, অনেক প্রবলেম ফেস করতে পারেন, যেহেতু ব্যাসের ক্লাস, সেহেতু আমি কিন্তু অন টু ওয়ান সেশন নিই, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের। এটা হচ্ছে শুক্র, শনি এবং হচ্ছে মঙ্গলবার, বিকাল থেকে শুরু করি, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, 7:30 পর্যন্ত, যতক্ষণ বেসিক ক্লাস শুরু না হয়। আমি অন টু ওয়ান, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি দেখাই, তাদের কাছে শুনি যে আপনার কোথায় সমস্যা আছে, কি ধরনের প্রবলেম হচ্ছে, কিভাবে সলভ করতে হয়। এই সুযোগ, এই ফ্যাসিলিটিস কেউ দিবে না, কেউ কোথাও পাবেন না। কিন্তু এটা যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে শুধুমাত্র তারাই পাবে এই সুযোগ, আমি আবারও বলছি। তো যাদের কমপ্লিট নেই, যদি শেখার ইচ্ছা থাকে, যদি ধরে রাখতে চান এই ফোর্টটা, আর এখন থেকে সবগুলো, এই যে মেইন যে ব্যাচের ক্লাসগুলো হচ্ছে, এটাও প্র্যাকটিক্যাল ক্লাস হবে, আগামীকাল থেকে আপনারা বুঝতে পারবেন, অনেকেই প্রেজেন্টেশন দেওয়া শুরু করে দিবেন। তো এটা করতে হবে, যারা করেননি একটু দ্রুত 2-1 দিনের ভিতরে করার চেষ্টা করবেন। এটা এটা হচ্ছে 1 নম্বর কথা। আরেক নম্বর কথা হচ্ছে আমাদের রিডিং প্র্যাকটিস এবং
স্পিকিং এর সঙ্গে কনভারসেশনটা কন্টিনিউ রাখতে হবে। আর গ্রুপ যারা বলছেন কনভারসেশন গ্রুপে যুক্ত হতে পারেন, ওটা আমি যুক্ত করে নিব, ওটা নিয়ে ভাবতে হবে না। তো এই যে কনভারসেশন গুলোর কথা আমি বলছিলাম, যেমন দেখেন একজন রোগীর বিষয়, অ্যাবাউট আ পেশেন্টস, আমরা শুধু টেন্সের স্ট্রাকচার শিখে বসে রাখি, এটার প্র্যাকটিক্যাল চর্চাটা করি না। এইটা আমাদের করতে হবে। যেমন রিনা বলছে তোমার বাবা এখন কেমন আছে, তো এটা আমার ইংলিশে কি হবে? জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তুমি কেমন আছো, হাউ আর ইউ, তাহলে বাবা এটা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অনেকে ইওরটাকে ভাবে সাবজেক্ট, বাট ইওর কিন্তু কোনো সাবজেক্ট না, এটা একটা অ্যাডজেক্টিভ, পজিটিভ কেস। আমার সাবজেক্ট কিন্তু ফাদার, থার্ড পারসন সিঙ্গুলার। সো হাউ ইজ ইওর ফাদার নাও, তোমার বাবা এখন কেমন আছে। এবার টিনা বলছে আগের চেয়ে ভালো, তাহলে কি হবে? বেটার, বিইটিটিআর, বেটার দেন বিফোর, বেটার দেন বিফোর। এবার রিনা বলছে তাকে কে চিকিৎসা করছেন, হু ইজ। দেখেন এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা অনেকেই বুঝি না। আমি যদি বলতাম তাকে কে চিকিৎসা করেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কে করে। তাকে কে চিকিৎসা করেছিলেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যদি বলতাম কে চিকিৎসা করেছেন, করেছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এটা হচ্ছে করছেন মানে করিতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। চিকিৎসা ইংরেজি আমরা অনেকে বলি ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট না, ট্রিটমেন্ট একটা নাউন। আমাকে ভার্ব হিসেবে ইউজ করতে হবে, ট্রিট শব্দটার মানে চিকিৎসা করা, ওইটার সাথে আইএনজি বসাতে হবে। তো অনেকে এগুলো বোঝে না। দেখেন হু ইজ ট্রিটিং হিম, হু ইজ ট্রিটিং হিম, অর্থাৎ এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো সলভ করার চেষ্টা করলে অনেক কোশ্চেন আপনার ব্রেনে আসবে। তখন আপনি এই জায়গাগুলো সম্পর্কে ভালো একটা কনসেপ্ট পাবেন। আর যখন এই প্রবলেমগুলো সলভ করে, ওভারকাম করে এগুলোকে ট্রান্সলেট করতে পারবেন, সামনে যেতে পারবেন, তখনই আপনার এই ল্যাঙ্গুয়েজের উপর একটা ভালো কনফিডেন্ট আসবে। হ্যাঁ, তো বলছে ডক্টর মান্না, এবার বলছেন তিনি কি বলছেন, তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বলছেন, যদি বলতাম বলেছেন তাহলে পারফেক্ট হতো, কিন্তু এটা বলছেন। তাহলে হোয়াট ইজ হি সেইং, হোয়াট ইজ, ডাবল ইউএস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, তিনি কি বলছেন। হোয়াট ইজ হি সেইং, তিনি কি বলছেন, কি হবে আমার? হোয়াট ইজ হি সেইং, তিনি কি বলছেন। এরপর দেখেন, জাস্ট একটা মিনিট, একটা মিনিট, একটু টাইম দেন। আচ্ছা, তো এরপর বলছে তিনি বললেন যে, এটা বলা হয়ে গেছে, তাহলে তিনি বলছেন বলিনি, বলছে বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না। দেখেন এখানে দুটো ক্লজ, একটা হচ্ছে একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা ইংলিশ কি হবে? হি সেইড দ্যাট, তিনি বললেন যে, হি সেইড দ্যাট হিজ লিভার, হিজ লিভার ইজ নট ফাংশনিং বা ওয়ার্কিং। ফাংশনও বলতে পারেন, FUNCTION, his liver is not functioning or working। তিনি বললেন যে, he said that his liver is not working প্রপারলি, হিজ লিভার ইজ নট ওয়ার্কিং প্রপারলি। বলছে তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, এটা অনেকে করতে পারে না। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার ইংলিশ কেমন জানেন? দেখেন যারা পারছেন না একটু বোঝেন, আপনি নিজেই অনুধাবন করতে পারবেন আপনি নিজে কতটা দুর্বল। এবং এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো, ইনফর্মাল কনভারসেশন গুলো আপনাকে সলভ করতে হবে। আমি গত ক্লাসেও একটা করিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। তো তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, তাহলে ওয়াই, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব বসাতে হয়। যে কোনো কোশ্চেন করতে গেলে মনে রাখবেন অক্সিলারি ভার্ব লাগে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কি? অ্যাম, ইজ, আর। তাহলে ওয়াই আর ইউ নট, বা এখানে আরটাকে যদি আপনি কন্ট্রাস্ট ফর্মে নট বসাতে পারেন, এরকমও লেখা যায়, হোয়াই আরএন্ট ইউ, আর নট ইউ, হোয়াই আরএন্ট ইউ দেন টেকিং হিম, টেক মানে নেওয়া। সো হোয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল, হসপিটাল, অর্থাৎ হি বা হিম এটা কিন্তু আমার সাবজেক্ট, আমার সাবজেক্ট কিন্তু ইউ। রিনা টিনাকে বলছে, বাংলায় কিন্তু ইউটা নেই। দেখেন বাংলায় কিন্তু এরকম লেখা নেই যে তুমি তাকে কেন নিয়ে যাচ্ছ না, কিন্তু আপনার তো এটা বুঝে নিতে হবে, আপনাকে বসাতে হবে ইউ, যে হোয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল, হোয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল। টিনা বলছে তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান। দেখেন আমাদের মাদার টাং বাংলা, আপনি প্রাইমারি লেভেলে যে কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে আপনার ব্রেনে আগে বাংলাটা চলে আসবে। তো সেইটাকে কিভাবে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লিখবেন, এটা আপনার জানতে হবে, এটা আপনাকে করতে হবে। তো আহ, ইংলিশ থেকে বাংলা সহজ, আমি যদি এখন ইংলিশ দেখাই আপনি পারবেন সহজে বাংলা করতে, কিন্তু আমাদের করতে হবে কোনটা, বাংলা থেকে ইংলিশ। দেখেন তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, তাহলে হি গেটস, গেটের, গেটের সাথে একটা এস হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে আসবে আমার। সো হি গেটস অ্যাফ্রেড, AFRAID, হি গেটস অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। অথবা আপনি বলতে পারেন হি গেটস নার্ভাস, NERVOUS, হি গেটস নার্ভাস। এইবার এটা হচ্ছে আমার একটা ক্লজ, মানে এটা আমার মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এইবার দেখেন
তিনি ঘাবড়ে যান, হি গেটস নার্ভাস। এবার এই যতটুকু আমার হাইলাইট করা, এই যে হাসপাতালের নাম শুনলেই এই এই কথাটুকু না, এটাকে দুই ভাবে বলা যায়। এটা আপনি ফ্রেজ ব্যবহার করে বলতে পারেন অথবা ক্লজ ব্যবহার করে বলতে পারেন। কেমন জানেন? যেমন হি গেটস নার্ভাস, এরকম বলতে পারেন নেম অফ হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, হসপিটাল, অর্থাৎ হাসপাতালের নাম শুনলেই সে ঘাবড়ে যায়। তাহলে হি গেটস নার্ভাস হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, আপনি এইটা বলতে পারেন। অথবা এইভাবে কথাটাকে বলতে পারেন যে হি গেটস নার্ভাস হোয়েন হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল, হসপিটাল, অর্থাৎ এই কথাটুকুকে, যে হাসপাতালের নাম শুনলেই, এই কথাটুকুকে ক্লজ ব্যবহার করে করা যায়, আবার ফ্রেজ ব্যবহার করে করা যায়। ফ্রেজ মানে যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না, ক্লজ মানে যেখানে আরেকটা সাবজেক্ট ভার্ব থাকে। কি বললাম, এখানে একটা বাই এর ব্যবহার করতে পারেন, যেমন হি গেটস নার্ভাস বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, এটা আমার ফ্রেজ। আবার এটাও বলতে পারেন হি গেটস নার্ভাস হোয়েন হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল, হোয়েন হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল। এই যে অংশটুকু লিখলাম, এটা কি আপনাকে বুঝতে পারছেন আমি কি বললাম? যে এই কথাটা ফ্রেজ ব্যবহার করেও বলা যায়, ক্লজ ব্যবহার করেও বলা যায়। ক্লজ মানে কি, যেখানে সাবজেক্ট ভার্ব থাকে, একই মিনিং দেয়। হ্যাঁ, এবার বলছে তিনি তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, হাউ লং হ্যাজ হি বিন ইল। দেখেন, হাউ লং কতদিন যাবত বা ধরে, হাউ লং, হাউ লং হ্যাজ হি, হ্যাজ হি, হ্যাজ হি। দেখেন, বিন, বি মানে কি থাকা, এর পাস্ট পার্টিসিপল বিন, এই জন্য এই যে আসেন, আসেন কথাটা না, এর জন্য বিন বসাচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর যাচ্ছে। হাউ লং, এখানে একটা ফর বসান, কতদিন যাবত বা ধরে, সো ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, আই ডাবল এল, অথবা হ্যাজ হি বিন, এখানে সিক বলতে পারেন, এস আই সি কে, সিক। এবার বলছে 2 মাস, তাহলে হি হ্যাজ বিন ইল ফর 2 মান্থ, টু মান্থ, MONTH। এই যে বিন, এটা কিন্তু এখানে মেইন ভার্ব। আমরা মনে করি কি হ্যাভ বিন বা হ্যাজ বিন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে বা প্যাসিভ ভয়েসে বসে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসও না, পারফেক্ট কন্টিনিউয়াসও না, অ্যাক্টিভের সেন্টেন্স, জাস্ট প্রেজেন্ট পারফেক্টের। এখানে এই হ্যাজটা অক্সিলারি এবং এই বিনটা মেইন ভার্ব, থাকা অর্থে বসছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এটা তো আমি করাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। আপনি নিজে যখন করতে যাবেন, এই যে কথাগুলো বলছি, এই প্রত্যেকটা জায়গায় আপনারা কিন্তু প্রবলেম প্রবলেম ফেস করবেন। আপনার মনে হবে আমি এটা পারতেছি না, এখানে এরকম কেন হবে, কি হবে, অনেক প্রশ্ন আপনার কাছে আসবে। এই জন্য আমি এরকম অনেকগুলো কনভারসেশন দিব। এই কনভারসেশনগুলো দিলে আপনারা ট্রান্সলেট করার চেষ্টা করবেন, যেটা পারবেন না একটা খাতা আলাদা তৈরি করবেন। এইভাবে খাতাটা একটা হেডলাইন দিবেন দরকার হলে, যে প্রবলেম পিক আপ ফর ফ্রম দ্য কনভারসেশন। হ্যাঁ, অর্থাৎ অথবা ফাইন্ড আউট প্রবলেম ফ্রম দ্য কনভারসেশন লিখে একটা খাতা তৈরি করবেন সুন্দর করে। সেই খাতায় এরকম একটা কনভারসেশন যখন আপনি সলভ করবেন, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে নোট করবেন, এবং আমি যখন পার্সোনাল সেশনগুলো নিব, আপনি আমার সামনে এসে সেগুলোকে বলবেন যে স্যার, এই সেন্টেন্স কেন হলো, এটা কিভাবে হলো, এটার ইংলিশ এরকম কেন হবে, বা ইংলিশটা মূলত কি হবে। এইভাবে যদি আপনি এগোতে পারেন এখন, দেখবেন আপনি আপনার অ্যাকচুয়াল রেজাল্টটা পাবেন। এই কথাটা আমি বলে রাখলাম, যদি পারেন করবেন। এরপর দেখেন বলছে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এই যে হয়ে গেছে, গেছে থেকে সে এসেছে, নিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ফ্যাকাশে ইংরেজি হচ্ছে পেল বা ফেড। হ্যাঁ, আর হয়ে গেছে হওয়া ইংরেজি, এই যে বি এর পাস্ট পার্টিসিপল বললাম না, বিন, বি এর মানে হচ্ছে হওয়া বা থাকা, দুটো মিনিং দেয়। আমি বি ভার্ব দেখিয়েছি। যারা আমার বইটাও অর্ডার দেন নাই, এটাও যদি পারেন নেওয়ার চেষ্টা করবেন। এই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের উপর ডিটেলস ক্লাস আছে বইতে। যারা নিয়েছেন অলরেডি, ওই 3টা চ্যাপ্টার রিডিং পড়ে ফেলবেন ইন ডিটেলসে, দেখবেন ভালো একটা কনসেপ্ট পাবেন। কারণ ওই 3টা ভার্বের গুরুত্ব অনেক বেশি এই ল্যাঙ্গুয়েজে, বি ভার্ব, ডু ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। হ্যাঁ, তো দেখেন আমি কি বলছি, যে হিজ ফেস হ্যাজ বিন অর হ্যাজ বিকাম অর হ্যাজ গট, বিনের মানেও যা হওয়া, বিকামের মানেও হওয়া, গেটের মানেও হওয়া। সো হিজ ফেস হ্যাজ বিন পেল, হিজ ফেস হ্যাজ বিকাম পেল, হিজ ফেস হ্যাজ গট পেল, এটা বলতে পারেন। আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট উইথ আ স্পেশালিস্ট, আমি মনে করি তোমার একজন স্পেশালিস্ট বা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। এরপর দেখেন, টিনা বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, কখনো কখনো ওষুধের চেয়েও বিশ্বাসটা ফলপ্রদ হয়। এটার ইংলিশ কেমন জানেন? যে ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না। রিপিট করতে পারেন আমার সাথে। দেখেন এই কথাটাকে কিভাবে বলতে হয়। সামটাইমস, সামটাইমস কখনো কখনো, বিলিভ বিশ্বাস, বিলিভ ক্যান ওয়ার্ক কাজ করে, বেটার দ্যান মেডিসিন, অর্থাৎ ওষুধের থেকে বেশি।
Sometime beliefs can work better than medicine, like miracle. You can say that. তার ডাক্তার মান্নার চিকিৎসায় কোনো উন্নতি হয়েছে কি? হয়েছে, গিয়েছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের কোশ্চেন কি? দেখেন, হ্যাজ ই শোন এনি ইমপ্রুভমেন্ট? শো মানে দেখা, অর্থাৎ দেখা গিয়েছে কোনো উন্নতি। হ্যাজ ই শোন, বা এখানে আপনি শোনের পরিবর্তে বিন, বিকাম, গট এর ব্যবহার করতে পারেন। সো হ্যাজ ই শোন এনি ইমপ্রুভমেন্ট, IMPROVEMENT, ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না। কি বললাম? হ্যাভ ই শোন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না। অথবা আপনি এখানে বলতে পারেন হ্যাজ ই বিন এনি ইমপ্রুভমেন্ট, হওয়া অর্থে বি ভার্বের ব্যবহার হতে পারে। তার কি হয়েছে? বলছে হ্যাঁ, ইয়েস হি হ্যাজ শোন ইমপ্রুভমেন্ট, তবে তার সুস্থ হতে সময় লাগবে। এটার ইংলিশ কি জানেন? হি নিডস টাইম টু রিকভার ফুললি। এবার বলছে উনি ভালো হয়ে যাওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও। তাহলে লেট হিম, কাউকে কোনো কিছু করতে দেওয়া, কোনো কাজে অনুমতি দেওয়া, লেট ভার্বের ব্যবহার হয়। লেট হিম টেক অ্যানাফ রেস্ট, ENOUGH, লেট হিম টেক অ্যানাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি। Let him take enough rest after recovering fully. Let him take enough rest after recovering fully. টিনা বলছে অবশ্যই, অফকোর্স, কেন নয়, ওয়াই নট। বলছে অনেকেই সুস্থ হবার সঙ্গেই চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে কাজ করা শুরু করে আর পুনরায় অসুস্থ হয়ে পড়ে। দেখেন, এই যে বাংলাটা, বাংলা থেকে ইংলিশ করা, আমি করাচ্ছি না। এই যে লেট হিম টেক অ্যানাফ রেস্ট বললাম, আপনার মনে হচ্ছে কত সহজ, আমি তো পারতেছি। কিন্তু আপনি নিজে একটা করতে যান, আমি একটা বলবো না, আপনি নিজে করেন, এই বাক্যটা করেন, দেখবেন আপনি পারবেন না। আপনি মানে মাথায় কাজ করবে না, ভাববেন অনেকে সুস্থ হবার সঙ্গে চিকিৎসা শাস্ত্র, আমি তো ভোকাবুলারি বুঝতেছি না, বা কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, সাবজেক্ট কি, ভার্ব কি, কোন টেন্স, এটা বড় একটা সেন্টেন্স, গায়ে জ্বর চলে আসে, আমরা পারি না, বুঝি না। কিন্তু আমি এখন এটা করাই, আপনার মনে হবে ও এই রকম ছিল, এ তো সহজ। কিন্তু না, দেখেন এটা 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 নিজের করতে হয়, না হলে এই বিষয়টা এই জন্য বোঝা যায় না। হ্যাঁ, দেখেন আমি যদি এই জায়গা থেকে আমি যদি একটু ইংলিশে দেখাই, এইখানে দেখেন ইংলিশ থেকে বাংলা সহজ, কিন্তু আমাদের বাংলা থেকে ইংলিশ করতে হবে, বিকজ আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। তো কোনো কিছু বাংলায় ভাবলে কিভাবে সেটা ইংলিশে লেখা যায় বা বলা যায়, এটা নেওয়ার চেষ্টা করতে হবে। তো কি বলছে দেখেন, পেশেন্টস অর্থাৎ রোগীরা আফটার রিকভারিং, সুস্থ হওয়ার পর, স্টার্ট ডুইং থিংস এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস, মেডিকেল অ্যাডভাইসের এগেইনস্টে কাজ করে, অ্যান্ড হ্যাভ আ রিপ্লেস, এবং আবার আগের জায়গায় চলে যায়। বলছে থ্যাঙ্কস ফর ইউর সাজেশন, এনি রিস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য ডক্টর? বলছে ইয়েস হি হ্যাজ রিকমেন্ডেড অনলি লিকুইড ডায়েট, হি হ্যাজ রিকমেন্ডেড, অর্থাৎ সে শুধুমাত্র নির্দেশ দিয়েছে, রিকমেন্ড করেছে তরল খাবার খেতে। বলছে ওয়েল এনি সার্ভিস ফর মি, আমার পক্ষ থেকে কোনো কিছু? নো থ্যাঙ্কস, ডু কাম আপ অ্যান্ড অন, ডু কাম আপ অ্যান্ড অন এর মানে হচ্ছে মাঝে মধ্যে এসো। তো এইভাবে দেখেন ইংলিশ পড়া বা সেটা থেকে বাংলাটা দেখা বা ভাবা, এটা সহজ, তুলনামূলক সহজ। কিন্তু বাংলা থেকে ইংলিশ করাটা কঠিন, এবং এটাই আমাদের করতে হবে। এখানে আমি এই কনভারসেশনটা আমি পাঠিয়ে দিয়েছি, এর আগে আরো একটা আছে, এটা পারলে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, এখন প্র্যাকটিস করেন, চর্চা করেন, এই সময়টাকে কাজে লাগান, আর রেগুলার ক্লাস করেন, দেখবেন এই মাসের ভিতরেই আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। কারণ আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল জায়গাটি নিয়ে কথা বলবো, এবং সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে নিব, সাথে ল্যাঙ্গুয়েজ ক্লাব বা পার্সোনাল সেশন থাকলে আপনার আর কোনো কিছু সমস্যা হবে না, ভালোভাবেই কভার করতে পারবেন। আমি আগে স্পিকিংটার উপর ফোকাস করব, দেন এখনো অনেক ক্লাস বাকি, এরপরে আমি রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের কিছু সেকশন দেখাবো, সেশন নিব, IELTS এর উপর কিছু সেশন নিব, অনেক কিছু পাবেন আপনারা। সো দ্যাটস অল ফর টুডে।